শুভ সকাল বন্ধুরা, চলুন চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ওই দেখুন অনেক সকালে চলে এসেছি একটু রাস্তাতে হাঁটতে বলতে মায়ের সঙ্গে এসেছি ফুল তুলতে, কারণ আজকে 4:30টার সময় অনেক সকালেই ওটা হয়েছে, কাজকর্ম সব সেরে এদিকে মা ফুল তুলতে আসছিলো। আমরা মা দাঁড়াও যাবো একবার, দিয়ে বললো ঠিক আছে চ দুজনে মিলেই যাই। দেখুন ফুলগুলো এত সুন্দর করে আছে, কলকে ফুল আছে আর সাদা ফুলগুলোও দেখুন দারুণ সুন্দর করে। এখন নামটা আমার মনে পড়ছে না। ওই দেখুন স্কুলের সামনেই ফুল গাছ আছে আমাদের, একদিন দেখাবো। ঠিক আছে চলুন, সারাদিন কী করি না করি আপনাদেরকে দেখাতে থাকবো। ওই দেখুন অনেকটা তখন দেখিয়েছিলাম অন্ধকার, এখন পুরোপুরি সকাল হয়ে গেছে। এখানে আমি জিমিকে বার করে দিয়েছি, ও খেলা করছে। আর ওই দেখুন এখানে আমার বাসন ধোয়া হয়ে গেছে, দুধের জায়গাগুলো ধুয়ে নিয়েছি, এখানে জল তোলাও হয়ে গেছে। ঠিক আছে চলুন আস্তে আস্তে সব কাজকর্ম করি। চলুন সকালবেলা হাফ কাজকর্ম করার পর চলে এসে এখনও চুলা জ্বালানোর সময় পাইনি, কারণ আজকে ঘরগুলো ঝাড়তে হবে, কারণ চৈত্র মাস ভোর আমরা ঘর ঝাড়িনি। আর এইখানে পিঠা করতে হচ্ছে, মানা সেই 6টার সময় পড়তে গেছে, বলেছিলাম 6টার সময় পড়তে যাবে। ওই দেখুন পিঠা এখানে বসে আছে, পিঠা আঁকতে দিয়েছে, সেইগুলোই আঁকছে। আর চলুন ও কী কী এঁকেছে একবার দেখি, দাঁড়ান। পিঠা বলতো কী কী এঁকেছিস? পেঁপে নয়, এটা কুমড়ো, বেগুন, হ্যাঁ আর একটা আছে দেখি, আর এটা হলো একটা মানুষ মেয়ে। ঠিক আছে, এখন আরেকটা আছে, আর এটা আমি বাড়িতে এঁকেছি। আর রং করতে হবে তাই তো মাছটা? ছাড় তুই যা। এই দেখুন এখন এইটা রং করতে হবে। ঠিক আছে চলুন আস্তে আস্তে সারাদিন কী করি না করি কাজকর্ম দেখাতে থাকবো। পড়ানোর পর চলে এসেছি, দেখাই এখানে ভাত রান্না হয়ে গেছে, কারণ দিনে তো সকাল সকাল ওকে দুটো খেতে দিতে হয়। আর এদিকে আমি তরকারি কাটতে বসে গেছি, তরকারিটা প্রায় হয়ে গেছে। আর মুড়ি খাওয়াটা করবো, তরকারিটা খেতে মুড়ি খাওয়ার আজকে আলু চচ্চড়ি হবে। ঠিক আছে চলুন আস্তে আস্তে রান্নার কাজে লেগে যায়। চলুন মুড়ি টুড়ি খাওয়ার পর চলে এসেছি, এখানে রান্না শুরু করে দিয়েছি। এখানে ওই দেখুন পটল ভেজে দিয়ে, আর একটা পটল ভাজতে মনে নেই, কাঁচা দিয়ে দেবো, তরকারিতে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে মসুরির ডাল করেছি, এখানে উচ্ছে ভাজাটা করা হয়েছে। আর এখানে ঢ্যাঁড়সের ঝাল হবে, সেখানে ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হোক। আর এখানে আলুটা পনিরের তরকারি হবে, সেদ্ধ করে রেখেছি। ঠিক আছে চলুন আস্তে আস্তে রান্নাটা করি। রান্নাবান্না হয়ে গেছে, আর ওইদিকে মাছ ফেলে বাসনগুলো ধুয়ে দিয়েছে, আর ঘরগুলো দেখুন ঝাড়া হয়নি, একটু ঝুল হয়ে গেছে, ওই জন্য এগুলো ঝেড়ে নেবো এবার। আর খড় দিয়ে বেঁধে নিয়েছি একটা লাঠিতে, চলুন ঝেড়ে নিয়ে আবার সব ছাঁটপাত দেবো, মুছবো। এখন অনেক কাজ আছে, বেলা হয়ে যাবে অনেক। ঠিক আছে চলুন আস্তে আস্তে আমি করতে থাকি এগুলো। চলুন ঘর ফিরে অর্ধেক ঝাড়া হয়েছে, দিয়ে চলে এসেছি এখানে। ভাবলাম যে একবারই তাহলে করে নাও, ঘর ফিরেটা মুছবো। আর মা বাচ্ছে ওই দেখুন এইদিকে আপনাদের দাদাও বাচ্ছে। আলুগুলো এত নষ্ট হচ্ছে কি বলবো গরমের জন্য। আর জিমির জন্য ওপরে রাখা হয় না, কারণ জিমি গেলেই আলুগুলো খায়, ওর পেট খারাপ করে। ওই দেখুন বড় বড় আলুগুলো সব কীরকম পচেছে দেখুন। আর এইদিকে সব আলাদা করা হচ্ছে ভালো আলুগুলো, আর এইদিকেও পচা আলু আছে দুটো কটাই, সব বড় বড় আলুগুলো পচে গেছে। দিয়ে আলাদা বস্তা করবে না কি গো মা? দিয়ে কোথায় রাখবে? এইখানেই রেখে দেবে? ঠিক আছে চলুন ওই বস্তাতেই রাখা হবে। চলুন একবার ঘর সব ঝেড়ে, বারান্দা দুটো ঘর ঝেড়েছি, ঝেড়ে এখানে অতটা ধুল হয়নি, ঘরের বারান্দাটা দেখাচ্ছি আপনাদের দাঁড়ান। আর আমার চুল আলানো হয়ে গেছে, চুলটা একটু সাবানও দিয়ে নিলাম। আর চলুন এবার আমি বাবাকে খেতে দেবো, আর সম্পূর্ণ কী কী রান্না করেছি না করছি একবার আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে চলুন। কোনটা? তুমি একবার ভাত বাড়তে চলে এসেছি, কারণ বাবাকে ভাতটা দিয়ে দিই, বাবা অনেকক্ষণ চান করেছে। চলুন কী কী রান্না করতে একবার খুবই দেখিয়ে দিই। ওই দেখুন এখানে ভাত আছে, আর এইটা হচ্ছে আম দিয়ে একটু মুসুরির ডাল করেছি। ওই দেখুন একটু পুরোপুরি করা হয়েছে, মুসুরির ডালটা একবারে পুরো গলে গেছে, ছোটো ছোটো ডাল তো। আর এখানে আছে দেখাই, এখানে আছে উচ্ছে ভাজা, করে আলু পটল দিয়ে একটু তরকারি করেছি। আর আমাদের বাড়ির সবার পছন্দ ঢ্যাঁড়সের ঝাল করেছি। ঠিক আছে চলুন আমি বাবার ভাতটা বেড়ে নিয়ে আবার আমরা যখন খাবো পিঠাই স্কুল থেকে। আর দেখুন বাবার ভাত বাড়া হয়ে গেছে, এবার আমি দিয়ে আসবো, কারণ গরমে এটা দিয়ে আসবো। আমি এগুলো সব ঢাকাঢুকি দিয়ে যা মানে
এই দেখুন যেমন ঝুল ছিল, ওরে বাপরে প্রচণ্ড ঝুল ছিল, তাই ঘেরে কি সুন্দর লাগছে, পরিষ্কার হয়ে গেছে। এই ঘরটাও দিয়ে নিয়ে এসেছি, আর দেখুন হয়েছে, দেখুন। আর এখানে বাবার ভাতটা বেড়ে দিয়েছি, আর ওইদিকে দেখায় এমানা খুলে দে পাইপ ইয়েটা জলে। আর এখানে গরু গা ধোয়ানো আছে, ওই দেখুন। আর ওইদিকে আমাদের গরুগুলো ঘা ধোয়ানো হয়ে গেছে খানিক। আর প্রচণ্ড রোদ উঠেছে, ওই দেখুন এরকম রোদের জোর, এই দেখুন। ঠিক আছে, চলুন দুপুরবেলা আবার সব পিঠা আসুক স্কুল থেকে, দিয়ে সব খাওয়া দাওয়া হবে। চলুন খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু মনে করলাম একটু ঘুরি, সারাদিন বাড়িতে ভালো লাগে না ঘরের ভেতরে, সেই জন্য চলে এসে। আর চলুন আমার এখানে একটা ঢালাই রাস্তা হয়েছে দেখাবো, ওই দেখুন দূর থেকে দেখাচ্ছি, একদিন কাছে গিয়ে দেখাবো। এখানে পিসি গল্প করছে, একটা বৌদি আছে, পাশের বাড়ি মা আছে, সব বসে আছে সরস্বতী তলায়। আমাদের এখানে সরস্বতী পুজো হয়, দেখাবো বলেছি আপনাদের একদিন। ঠিক আছে চলুন সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যেটা দিয়ে নিয়ে আবার আসছি। চলুন সন্ধ্যেবেলায় চলে এসেছি একবারে, বিকালে দুপুরে খাওয়া দাওয়ার পর। আর দেখুন এখানে ফুচকা ভেজেছিলাম, তাই আমাদের জন্য 5টা আছে, 5টা রেখে দিয়েছি। মা, আমি, আপনাদের দাদা, মা নেবো। আর এখানে চা করেছি, চা খাওয়া হবে। আর একটা জিনিস, দুপুরে ভাতে দিয়ে ডাল দিয়ে পাঁপড় দিয়ে খাবো বলে পাঁপড় ভেজেছি, চিকিতে রেখেছিলাম, দিয়ে মনে নেই, সেটা এখন সন্ধ্যাবেলায় আমি, মা, আপনাদের দাদা সব খাবো। আর চলুন পিঠা আর মানা ওরা কি খাচ্ছে একবার দেখাই। ওই দেখুন ওদেরকে অল্প করে ফুচকা করে দিয়েছি, ওরা ফুচকা খাচ্ছে, ওরা আর মুড়ি খাবে না। ওই দেখুন এ কেমন হয়েছে বল, মানা খেতে ব্যস্ত। ঠিক আছে চলুন, আজকের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু পাশে থাকবেন।